আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। গতকাল একটা ভিডিও দিছিলাম, ওইখানে কিন্তু পুরোপুরি আকারে আপনারা বিভ্রান্ত হয়ে গেছেন যে ওয়েবসাইটের থেকে এই যে কয়েকদিন আগে একটা মানববন্ধন করা হইলো, এই মানববন্ধন নিয়ে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় এবং এমবাসি থেকে একটা আপডেট দেওয়ার কথা ছিল তাদের ওয়েবসাইটে। তো এই আপডেটটা গত কয়েকদিন আগে কিন্তু আপডেটটা তারা দিছে, কিন্তু আপনারা কিন্তু ওই ওয়েবসাইটটা ফলো করেন নাই, বা তাদের অফিসিয়াল যে ওয়েবসাইটটা সেটা কিন্তু আপনারা ফলো করেন নাই। তবে এটা অফিসিয়াল ভাবে তারা এখনো পর্যন্ত ডিক্লার দেয় নাই, কিন্তু আমরা একটা আমাদের কাছে একটা সম্পূর্ণ আকারে ডকুমেন্ট আমাদের কাছে আইসা হাজির হয়ে গেছে। তো ওইখানেই কিন্তু বলা হয়েছিল যে সর্বশেষ আপডেট নিয়ে যে কথাগুলো বলা হয়েছিল সেগুলা কিন্তু সেই ডকুমেন্টে পুরাপুরি আকারে লিখিতভাবে লেখা ছিল, কিন্তু এখনো পর্যন্ত তারা শিওর না হওয়া পর্যন্ত কোনো আপডেট কিন্তু তারা দেয় নাই। যার কারণে আমি একটু ভিডিওটা আগে আগে করে ফেলছি, এর কারণে আপনারা বিভ্রান্ত হয়ে গেছেন যে এই আপডেটটা আদৌ দিছে কিনা। এখন এক নাটকির প্রতি তো কমেন্ট করছে যে ভাই আপনি এই আপডেট কই পাইলেন। যাই হোক, হয়তোবা আপনারা অনেক চাপে পড়ে এই সমস্ত কমেন্টগুলো করছেন। তো অলরেডি ওই আপডেটটা এম্বাসি থেকে দেওয়া হয়েছে, তো ওই আপডেটটা কিন্তু আপনারা ফলো করেন নাই। আজকে আপনাদেরকে প্রমাণ সহ যারা এম্বাসিতে ছিল, যারা এতদিন ধরে দৌড়াদৌড়ি করতেছে কাছে, এই ভিডিওতে একদম প্রমাণ সহ, একটু লং হবে ভিডিওটা জানি, আজকে একদম প্রমাণ সহ আপনাদেরকে দেখাই দিব। এই পাসপোর্টগুলো কালেকশন করছে, এই যে এটা হচ্ছে ঢাকার পাসপোর্ট। ওকে, এই পাসপোর্টটায় অলরেডি ভিসা লাইগা গেছে, আরো আছে একটা 2025 সালের, এই পাসপোর্টটায় অলরেডি কিন্তু ভিসা লাগিয়ে গেছে। আরো কয়েকটা পাসপোর্ট আছে যারা কালেকশন করতেছে, আরো অনেক পাসপোর্ট আছে, ফ্যামিলি ভিসা, ওয়ার্ক ভিসা সবাই আছে ওইখানে, জমা হয়েছে আজকেও প্রতিবারের মতোই। আজকের ভিডিওতে সর্বশেষ কেমন পরিমাণে কালেকশন হয়েছে সেটা নিয়েও কিন্তু কথা বলা হবে। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যায়। প্রথমত আমরা এই আপডেটগুলো একটু পরে আসতেছি, আগে আপনাদের ওই ভুলটা ভাঙিয়ে নেই যে মন্ত্রণালয় থেকেও একটা আপডেট দেওয়া হয়েছে, এম্বাসি থেকেও কিন্তু একটা আপডেট দেওয়া হয়েছে। তো এইটা দেখার জন্য আমরা প্রথমে একটা ভয়েস ক্লিপ আমি আপনাদেরকে শোনাইতেছি। ভিডিও আমাদেরকে দিছে, ভিডিও সেই ভিডিওটা কইরাই মানে সার্বিক যে বিষয়বস্তুগুলো লাগে সেগুলো নিয়ে কিন্তু ভিডিওটা করছে, এবং আমাদেরকে একটা ভিডিও দিছে, ফুটেজ দিছে। আমি তার সিকিউরিটির কারণে ভিডিও ফুটেজটা আমি দেখাইতেছি না, তবে একটা ভয়েস, এই ভিডিওর ভয়েসটা আমি স্ক্রিনে দিয়ে দিতেছি, একটু ফলো করে নেন। গিয়েছে, সেখান থেকে একটা আপডেট আসার কথা, ওনারা কি জানালো, তো এই বিষয়ে তথ্য জানতে জানার জন্য অধীর আগ্রহী ছিলেন। কিন্তু আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমরা ব্যস্ততার কারণে গতকালকে আপনাদেরকে আপডেটটা জানাতে পারি নাই। আর গতকালকে আমি বাড়িতে আস্তে আস্তে প্রায় রাত্র 12:30 বেজেছে। হ্যাঁ, তো আমরা 3জন মন্ত্রণালয় গিয়েছিলাম। আমি গিয়েছিলাম কুমিল্লা থেকে, মাসুদ ভাই বরিশাল থেকে আসছিল, এবং কি বাবু ভাই কেরানীগঞ্জ থেকে আসছিল। তো মাসুদ ভাইয়েরও যেতে 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 অনেক রাত হয়েছে, আমারও রাত হয়েছে। তো এই কারণে আপনাদেরকে টোটালি আপডেটটা আপনাদেরকে দিতে পারি নাই, আন্তরিকভাবে দুঃখিত। এখন আসি আপডেটের বিষয়ে। আমরা গতকালকে 12টার দিকে এম্বাসিতে গিয়েছি, মন্ত্রণালয়ে প্রবেশ করেছিলাম। তো ওনাদের সাথে আমাদের অনেকক্ষণ কথা হয়েছে। আমরা সার্বিক পরিস্থিতি ওনাদের সামনে তুলে ধরেছি। সার্বিক পরিস্থিতি বলতে ওনারা যে আমাদেরকে কমিটমেন্ট দিয়েছিল যে আমাদের এই আটকে থাকা আবেদনগুলো নিষ্পত্তি করার যে কার্যক্রম, সেই বিষয়ে একটা আপডেট জানানোর জন্য তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম। তারা আমাদেরকে আশ্বাস দিয়েছিল মন্ত্রণালয়ের ওয়েবসাইট অথবা এম্বাসির ওয়েবসাইটে তারা একটা আপডেট জানাবে। তো আমরা ওনাদেরকে বললাম যে আপনারা যে বললেন যে একটা আপডেট জানাবেন, এখন সকল ভুক্তভোগীরা তো সেই আপডেটের অপেক্ষা আছে। বলেছিলেন এই সপ্তাহের মধ্যে জানাবেন, এই সপ্তাহ তো অলরেডি শেষ হতে চললো, এখনো আপনারা কোনো আপডেট জানান নাই। তো যার কারণে ভুক্তভোগীরা তো আবার খুবই ফেটে উঠতেছে। সবাই ভাবতেছে হয়তো আপনারা আমাদের সাথে এইবার কমিটমেন্ট রাখবেন না অথবা রাখতেছেন না। তো ওনারা আমাদেরকে যেটা বললো যে তোমরা যখন গত বৃহস্পতিবার আমাদের কাছে এসেছিলাম, তোমাদের সব অভিযোগ দাবিগুলো আমাদের কাছে লিখিত আকারে দিয়ে গেছিলাম, তখন তো আমরা ওই দিনই অ্যাম্বাসিডরের সাথে মিটিং করেছি এবং কি টোটাল প্রসেসিংটা সম্পর্কে ওনাদের কাছে জানতে চেয়েছি। হ্যাঁ, এই যে একটা পয়েন্ট, যেদিন আন্দোলনটা করা হয়েছে জাস্ট ওই দিনই কিন্তু এম্বাসির সাথে মন্ত্রণালয় থেকে লোকজন চলে গেছে, ওইখানে সম্পূর্ণ আকারে প্রসেসটা কিন্তু জানতে চাইছে। তো জাস্ট ওইখানে কি কি বলা হয়েছিল সর্বশেষ আপডেট নিয়ে কিন্তু আমি ওই আপডেটটাই কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। ওকে, সর্বশেষ ওইখানে কি বলা হয়েছে এবং কাদের জন্যই বা এই কাজগুলো করা হয়েছে, আটকে থাকা পাসপোর্ট গুলো নিয়েই তো এই আপডেটটা দেওয়ার কথা। তো ওই আপডেট গুলো সম্পর্কে মন্ত্রণালয় এম্বাসির কাছে সম্পূর্ণ আকারে ক্লিয়ারলি ডকুমেন্ট গুলা তারা পাইছে।
শুধুমাত্র অফিসিয়াল ভাবে লঞ্চ করে নাই, যার কারণে আমি একটা ভিডিও বানায় ফেলছিলাম যে ভাই বলা হয়তো হয় নাই যে অফিসিয়াল ভাবে এটা কোনো লঞ্চ করে নাই। যাই হোক, এটা শুনে আপনারা হয়তো বিভ্রান্ত হয়ে গেছেন। আচ্ছা, পরও আরো অনেক কথা আছে, এটা শুধু এখানেই শেষ না, আর একটু শুনেন দেখেন। আর এইবার ওনারা একটু বেশি প্রাধান্য দিচ্ছে এই কারণে যেহেতু সামনে ইতালিয়ান প্রধানমন্ত্রী বাংলাদেশে আসবে, তারাও চাচ্ছে এই বিষয়টাকে সমাধান করার জন্য, মন্ত্রণালয় থেকে চাচ্ছে। এইবারের মতো চেষ্টা মনে হয় অতীতে আর করে নাই, আমার কাছে যেটা মনে হয়েছে ওনাদের সাথে কথা বলে যে জিনিসটা মনে হয়েছে। এখন ওনারা আপডেটের বিষয়ে আমাদেরকে যেটা বলছে যে ওনারা এই টোটাল প্রসেসিংটা সম্পর্কে ওনাদেরকে বলছে এই যে আমাদের আটকে থাকা যে ডকুমেন্ট গুলো আছে এটার কাজ তোমরা কিভাবে করো, টোটাল প্রসেসিংটা আমাদেরকে জানাও। ঠিক আছে, কিভাবে কিভাবে কাজ হয়, ইটালিতে এবার কিভাবে কাজ হয়, তোমরা আবার কিভাবে কাজ হয়। তো টোটাল প্রসেসিংটা ওনারা এম্বাসি থেকে মন্ত্রণালয়কে জানাইছে, এমনকি 2 থেকে 3 পৃষ্ঠার একটা ডকুমেন্ট আমাদেরকে দেখালো মন্ত্রণালয় থেকে। এই ডকুমেন্ট গুলো অলরেডি এম্বাসি থেকে মন্ত্রণালয়ে পাঠিয়েছে। আরো কিছু ডকুমেন্ট আছে এখানে কিন্তু বলা হয়েছে এম্বাসি থেকে মন্ত্রণালয়ে এই যে এই কার্যক্রমগুলা কিভাবে কি করতেছে এগুলা কিন্তু এম্বাসি থেকে মন্ত্রণালয়ে পাঠাইছে। জাস্ট ওই মন্ত্রণালয়ে যেই কথাগুলা বলে পাঠাইছে, নোটিশ আকারে যে নোটিশটা দেওয়া হয়েছে এম্বাসি মন্ত্রণালয়কে দিছে, এম্বাসি তাদের ওয়েবসাইটে একটা আপডেট দিবে, এটারই তো অপেক্ষা করতেছেন। তো মন্ত্রণালয় তো আমাদেরকে জানাইছে যে এই আপডেট গুলা দিতেছে, মন্ত্রণালয় আমাদেরকে জানাই নাই যে আপডেট গুলা দিবে। এই এম্বাসি শুধুমাত্র অফিসিয়াল ভাবে কোনো প্রকার লঞ্চ করে নাই, যার কারণে আপনার বিভ্রান্ত হয়ে গেছেন। আমি এটাই বলবো যে এত এত বিভ্রান্ত না হইয়া জাস্ট আপনারা ভিতরে খবর নিয়ে দেখেন যে যা করার তারা অলরেডি করা হয়ে গেছে, কিন্তু শুধুমাত্র অফিসিয়াল ভাবে লঞ্চ করার বাকি। এখনো পর্যন্ত কোনো পোস্ট করে নাই তারা। পোস্ট করে কি হবে, যেটা শোনার বা যেটা জানা সেটা জানতে পারলেন। এগুলো এখনো পাঠায় নাই, তো মন্ত্রণালয় অপেক্ষা আছে এম্বাসি থেকে টোটাল ডকুমেন্টটা পাওয়ার পরে, এবং আমাদের মন্ত্রণালয় থেকে ইতালির ফরেন মিনিস্ট্রি তো আলাপ আলোচনা চালাচ্ছে এই বিষয়টা নিয়ে। তো টোটাল বিষয়টাকে একত্রিত করে একটা নোটিশ দিবে আমাদের মন্ত্রণালয়। হ্যাঁ, একত্রিত কইরা হয়তোবা একটা নোটিশ দিবে, একত্রিত কইরা একটা নোটিশ দিবে, কিন্তু আমি হয়তোবা সম্পূর্ণ আপডেটটা পাই নাই। যতটুকু পাইছি ততটুকু জানার চেষ্টা করছি। এই বইলা তো আপনারা উল্টাপাল্টা কমেন্ট করে একদম মানে ইউটিউব কাঁপাই ফেলতে পারবেন না। মানে যদি 5,000 6,000 7,000 ভিউ হয়েছে, ওইখানে এত পরিমাণ কমেন্টই আসছে। জানি না ভাই, আপনারা এই দু একটা নিউজ যদি আগে থেকে একটু করা হয়, আপনারা এত লাফালাফি কেন করেন? আচ্ছা, সবাই কিন্তু ভুক্তভোগী ভাই, সবাই ভুক্তভোগী, সবাই অপেক্ষা করতেছে নিউজ পাওয়ার জন্য। জাস্ট আমরা অতটুকু নিউজ যতটুকু পাই ততটুকু জানার চেষ্টা করি। আচ্ছা, পরবর্তীতে আরেকটু শোনেন। ওয়েবসাইটে ওনারা বলেছে যেহেতু এটা মন্ত্রণালয়ের ওয়েবসাইট, তো এইখানে তো আর যেমন তেমন একটা নোটিশ দেওয়া যাবে না যেটা সত্যতা নাই। ওনারা যাচাই বাছাই করে অথবা এটা সত্যতা কতটুকু এবং কি যে তথ্যটা ওনারা আমাদের সামনে তুলে ধরবে সেটা যেন একদম সঠিক তথ্য হয়, সেই জন্যই তারা একটু লেট করতেছে সবকিছু যাচাই বাছাই করার জন্য। তো ওনারা আমাদেরকে জানিয়েছে এম্বাসি থেকে যে আরো কিছু ডকুমেন্ট দেওয়ার কথা ওনারা কথা বলতেছে, এগুলো দিবে 2-1 দিনের মধ্যে দিবে বলছে। আর ইতালি ফরেন মিনিস্ট্রিতে যে আলাপ আলোচনা চালাচ্ছে এটাও মানে আর্লি আসার কথা, এই ইয়েটা মানে ওনারা এই বিষয়ে যে আপডেটটা দিবে সেটাও আসার কথা। এখন আমরা বলেছিলাম যে স্যার আপনারা তো বলেছিলেন এই সপ্তাহের ভিতরেই একটা নোটিশ দিবেন এই বিষয়টা সম্পর্কে, তো সবাই তো এই জিনিসটা নিয়ে অপেক্ষা আছে এই সপ্তাহের ভিতরে একটা নোটিশ পাবে। কিন্তু এই সপ্তাহে তো শেষ হলো, কিন্তু এই আপনারা তো আপনাদের নোটিশটা দিচ্ছেন না। তো তারা আমাদেরকে একটা কথা বললো যে আমরা চেষ্টা করবো এই সপ্তাহের মধ্যেই এই আপডেটটা জানানোর জন্য। যদি আমরা এই সপ্তাহের মধ্যে নাও দিতে পারি, তোমরা 100% নিশ্চিত থাকো আমাদের ওয়েবসাইট থেকে একটা নোটিশ অবশ্যই পাবা তোমরা তোমাদের এই কার্যকলাপ সম্পর্কে। হয়তোবা রবি সোমবারও যেতে পারে তোমরা এই আপডেটটা পেতে। যেহেতু আমরা তোমাদেরকে আশ্বাস দিয়েছি অথবা কমিটমেন্ট দিয়েছি, অবশ্যই এই কমিটমেন্টের বরখেলাপ হবে না, ওনারা আমাদেরকে এইভাবেই বলেছে। এবং কি 100% সিউরিটি দিয়েছে যে মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে একটা নোটিশ আমরা পাবো আমাদের এই আটকে থাকা যে ডকুমেন্ট গুলো আছে তার সম্পর্কে। ঠিক আছে, তো তারা আমাদেরকে এটাই বলেছে যে আমরা এইবার বারবারই চাপ দিচ্ছি এম্বাসিকে যে তোমরা অতীতে যা করেছো এইবার অন্তত পক্ষে আমাদের যে কাগজগুলো আটকে আছে অতীতে সেগুলোকে তাড়াতাড়ি নিষ্পত্তি করো। যারা ভিসা পাওয়ার যোগ্য তাদেরকে দ্রুত ভিসা দাও, আর যারা ভিসা পাওয়ার যোগ্য না তাদেরকে নিষ্পত্তি করে দাও। এই আবেদনটা বারবার জানাচ্ছে। আর মেলুনে আসার আগে এম্বাসিডারের সাথে অনেকবার বৈঠক হবে, ওনাদের অনেকবার বৈঠক হবে। তো প্রত্যেকটা বৈঠকে ওনারা এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করবে, এটা আমাদেরকে বলেছে।
এই হচ্ছে মন্ত্রণালয় থেকে আপডেট। তো আমরা ওনাদেরকে বারবার রিকোয়েস্ট করেছি যে ভুক্তভোগীরা অধীর আগ্রহে আছে সেই একটা নোটিশের জন্য, একটা আপডেটের জন্য আপনারা অবশ্যই খুব দ্রুত চেষ্টা করবেন এই আপডেটটা দেওয়ার জন্য। ভুক্তভোগীদের পক্ষ থেকে আপনাদের কাছে বারবারই রিকোয়েস্ট করলাম। তো ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছে ইনশাল্লাহ নোটিশটা দিয়ে দিবে। যদি এই সপ্তাহে নাও দিতে পারে, আগামী রবি সোমবারের ভিতরে ওনারা নোটিশটা দিবে। এই হচ্ছে মন্ত্রণালয় থেকে আপডেট। তো মন্ত্রণালয় থেকে আমরা বের হওয়ার পরে আমরা আরো কয়েক জায়গায় গিয়েছি, সাংবাদিকের সাথে আলাপ আলোচনা করেছি। ফেস দ্য পিপলে গিয়েছিলাম। ফেস দ্য পিপলে ওই জায়গায় আলোচনা করেছিলাম যে মেলুনে আসার আগে যদি আমাদেরকে নিয়ে একটা প্রতিবেদন ওরা করতে পারে, যেহেতু ফেস দ্য পিপলের একটা ভ্যালু আছে মোটামুটি আপনারা জানেন। তো সেই জন্য ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম, ওনারাও আমাদেরকে আশ্বস্ত করেছে একটা প্রতিবেদন ওনারা করবে। তো আমরা যারা গিয়েছিলাম আমাদের থেকে কিছু সাক্ষাৎকার ওনারা নিয়েছে, এবং কি এটার সাথে সম্পর্কিত আরো কিছু অফিসের হয়তো বা ওনারা সাক্ষাৎকার নিতে পারে, বিএফএস গ্লোবাল বা আংশিক যারা আছে হয়তো সাক্ষাৎকার নিতে পারে, নিয়ে একটা প্রতিবেদন বানাতে পারে ফেস দ্য পিপল থেকে, এমনটাই আমাদেরকে আশ্বাস দিয়েছে। এখন বাকিটা আল্লাহ ভরসা, ওনারা করে কিনা দেখা যাক। তারপরে আমরা গিয়েছিলাম সাংবাদিক জুমুরবাড়ি আপুর কাছে, ওইখানে গিয়েও আমরা অনেকক্ষণ কথা বলেছি। তো আপনারা দেখেছেন উনি আবার আমাদেরকে নিয়ে একটা লাইভও করেছে। তো আমরা অ্যাকচুয়ালি আমাদের জায়গা থেকে চেষ্টা করতেছি যে এই সমস্যা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি। শোনেন, আমি আমার জায়গা থেকে যতটুকু পারতেছি চেষ্টা করতেছি, মাসুদ ভাইয়ের জায়গা থেকে চেষ্টা করতেছে, বাবু ভাইয়ের জায়গা থেকে চেষ্টা করতেছে, আরো যারা ভাইয়েরা আছে সবাই জায়গা থেকে যদি আমরা চেষ্টা করি, একটা না একটা ওয়ে থেকে আমরা পাবো এই রাস্তা থেকে বের হয়ে আসা। ঠিক আছে ভাই? এখন কথা হচ্ছে যারা এই জিনিসটা নিয়ে কাজ করতে চায় তাদেরকে আসলে আপনারা উৎসাহিত করিয়েন। আমাদের অনেকের ভিতরে এখনো হিংসাত্মক একটা মনোভাব আছে, এই জিনিসটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই জিনিসটা এমন না কেউ যদি এই জিনিসটা থেকে বের হওয়ার জন্য কাজ করে সে আহামরি বড় কিছু হয়ে যাবে, এমন ভাবার কিছুই নাই। এইখানে কোনো বেনিফিট নাই, কোনো বড় কিছু হওয়ার কোনো কিছুই নাই ভাই। এখানে দিন শেষে আমার পরিচয়, আমি একজন ভুক্তভোগী আপনাদের মতোই, আমার কোনো আলাদা কোনো ক্যাটাগরি নেই। এমনটা না যে আমি দৌড়াদৌড়ি করে বলে আমার হয়তো বা আলাদা ক্যাটাগরি ভুক্তভোগী, আমি তেমনটা না। আপনি যেমন ভুক্তভোগী আমি একজন ভুক্তভোগী, আপনি যেমন ক্ষতিগ্রস্ত সেম ক্ষতিগ্রস্ত আমি। ঠিক আছে? তো যাই হোক, এখন হচ্ছে দেখার বিষয় মন্ত্রণালয় থেকে আমরা কি আপডেট পাই। আরো কিছু ডকুমেন্ট, কিছু তথ্য আমাদের ওনারা দিয়েছে। তো আমরা চাচ্ছি এই তথ্যগুলো ওনাদের ওয়েবসাইটে যখন প্রকাশ করে তখন আমরা জানি, যেমন কেমন আবেদনকারী আমরা আটকে আছি, অথবা কেমন আবেদনকারী এখনো তাদের নলাস্তা জমা দিতে পারে নাই। যাই হোক, এই ছিল কিন্তু সর্বশেষ এমবাসি এবং মন্ত্রণালয় থেকে সর্বশেষ একটা আপডেট। আপনারা তো লাইভেই শুনলেন, সরাসরি আকারে শুনলেন যে আগামী রবি সোমবারের ভিতরে আপনাদেরকে অফিসিয়াল ভাবে এই আপডেটটা দিয়ে দিবে। আমি জাস্ট ওই ভিডিওতে যা যা কথাগুলো বলছি, হয়তোবা কয়েকটা কথা উল্টাপাল্টা পাইবেন বা 19-20 পাইবেন, এছাড়া আর কিন্তু কিছু না। জাস্ট আমি যে কথাগুলো বলছি ওই কথাগুলাই কিন্তু আপডেটে বলা হবে। যদি না বলা হয় আপনারা একটু মিলিয়ে নিন। আপডেটটা আজকে বৃহস্পতিবার, আগামী রবি সোমবারের দিকে যখন এমবাসি খোলা হবে তখন আপডেটটা দিবে। এখন আপনারা শুধু অপেক্ষা করেন সেই আপডেটটার জন্য। অবশ্যই ওইখানে 100% না থাকলে 90% মিল থাকবে। আমার এই গত একটা ভিডিও করছি যে বিষয়গুলো নিয়ে, জাস্ট ওই বিষয়গুলাই কিন্তু ওইখানে উল্লেখ থাকবে। তো এই ছিল আজকের ভিডিওটা এমনিতে লং হয়ে যাইতেছে। আজকের কালেকশনের যে আপডেটটা সেটা ভিডিওতে দেওয়ার কথা ছিল, কিন্তু এখন দিতে পারলাম না, ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে গেছে। আজকে রাত্রেবেলা একটা ভিডিও আসতেছে, আজকে কেমন পরিমাণে ভিসা পাইছে, কেমন পরিমাণে কালেকশনে গেছে, তারা কেমন পরিমাণে ভিসা পাইছে, ওয়ার্ক অ্যান্ড ফ্যামিলি ভিসা, সর্বশেষ আপডেট অবশ্যই খুব দ্রুত আসতেছে। এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ছোটখাটো একটা ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। সব শেষে হেসে পাখি দেখা মনে হবে নি